বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও আমরা বেরিয়ে পড়েছি মথুরা দর্শন করার জন্য। তো যে সমস্ত জায়গা রয়েছে মথুরাতে সব কিছুই আমরা দর্শন করব। তো আজকে দেখো পরপর চলে এসেছি। প্রথমে এলাম রমন রেতিতে। তো এই রমন রেতিতে দেখো এখানে সুন্দর এমন একটা পরিবেশ যে তোমার মন ভালোই হয়ে, যতই তোমার মন খারাপ থাকুক না কেন তোমার মন কিন্তু ঠাকুরের কৃপায় খুব ভালো হয়ে যাবে। তো যাই হোক দেখো আমরা তো প্রচুর গড়াগড়ি দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আর এখানে কিন্তু আমরা দুপুরে লাঞ্চও সেরে নিয়েছিলাম। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। শুরু করছি আজ একটা নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠেছি, আজ কটা জানো বন্ধুরা? 8টায় ঘুম থেকে উঠেছি। 8টাতে ঘুম থেকে উঠে সবকিছু সকালের প্রাতঃ কাজ করে একবারে স্নান করে নিয়েছি। স্নান করে এখন হোটেলে দেখো বাইরের ভিউটা দেখছি, কি অসাধারণ লাগছে দেখতে। তো বন্ধুরা আজকে আমরা যাব তোমার হচ্ছে মথুরা যাব। তো সেখানে কি কি দেখছি না দেখছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো। আর হচ্ছে এখন তোমার দাদাভাই গেছে চা আনতে, চা খাবো। সকালে এখনো কিছু খাওয়া হয়নি, তো একটু চা খেয়ে নেবো। তারপরে আমরা ওই 9টা সাড়ে 9টায় বেরোবো। আমাদের গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে 4 চাকা, তো হোটেলের সামনেই আসবে। তো সেটাতে উঠে আমরা এখন চলে যাবো ডাইরেক্ট মথুরায়। তো সেখানে গিয়ে কি করছি, কি আনন্দ করছি, কি খাওয়া দাওয়া করছি সমস্তটাই তোমাদের শেয়ার করবো। তো দেখতে থাকো, কোনো জায়গায় স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এখন রেডি হইনি, চাটা খাবো তারপরে রেডি হবো, দিয়ে বেরোবো। তো সঙ্গে থাকো। তো বন্ধুরা আমাদের নিচেই রয়েছে চায়ের দোকান। তো সেখান থেকে তোমার দাদাভাই দেখো নিয়ে এলো দুধ চা। আর এখানে কিন্তু একটা জিনিস খুব অসুবিধা বন্ধুরা, এখানে লাল চা পাওয়া যায় না, খুব মানে অসুবিধা। বললে পরে বানিয়ে দেয় কিন্তু ওদের করা থাকে না। আর দুধ চাটা অ্যাভেলেবেল, দুধ চাটা প্রত্যেক দোকানেই পাবে তোমরা। আর বাড়ি থেকে নিয়ে গেছিলাম আমি বাসমতি চালের চাল ভাজা। তো সেটা দিয়ে দেখো এখন সকালবেলা একটু টিফিন করে নিচ্ছি, দিয়ে রেডি হয়ে এখনই বেরোবো, আমাদের গাড়ি চলে আসবে। তো বন্ধুরা আমি রেডি, তো এখন যাচ্ছি, চলো। চা তো খেয়ে নিয়েছি, এখনই বেরোবো, আমাদের নিচে গাড়ি চলে এসছে। তো চলো। তো বন্ধুরা দেখো যেমন বললাম গাড়ি চলে আসবে, গাড়ি চলে এসছে। আর আমাদের ড্রাইভার দাদাটা এত ভালো, মানে যে টাইমে বলছে সেই টাইমে চলে আসছে। ওর মানে লেট হচ্ছে না, লেট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের। তো খুবই ভালো। আমরা কিন্তু দিল্লিতে যে ড্রাইভারটা পেয়েছিলাম সেও খুব ভালো ছিল, আর এই ড্রাইভারটাও খুব ভালো। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা দেখো বলতে বলতে কিন্তু আমরা মথুরাতে চলে এসেছি। তো এখানে হচ্ছে তোমার যোগমায়ের জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণ আর একই সঙ্গে, যেটা তোমার আবার মাথা করে নিয়ে গেছিল সেখানে রয়েছে। আর এখানে দেখো সামনে রয়েছে তোমার নন্দমহল লেখা রয়েছে, আর যোগমায়া দেবীর মন্দির। তো সেটাই রয়েছে এখানটায়, বেশ সুন্দর দেখার মতন। আর দেখো আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছি দেখার জন্য। মন্দিরটা কিন্তু বাইরে থেকে অপূর্ব লাগছিল বন্ধুরা। আর এখানে রয়েছে বিভিন্ন যে দেখো পুতনা বধ করা সমস্ত কিছুই রয়েছে এখানটায়। যে দৃশ্যগুলো শ্রীকৃষ্ণ যে লীলাগুলো করেছিলেন সেই লীলাগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে বন্ধুরা, সবটাই তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। বন্ধুরা আমরা চলে এসেছি রমন রেতিতে, দেখো কত হরিণ দেখাচ্ছি। কেমন আওয়াজ করছে ওটা, হরিণটা কত মোটা, ওটা ছেলে যা। আর ওই দেখা ওই ঘাস, খানা খাওগে। কোন আওয়াজ করছে না? প্রচুর হরিণ বন্ধুরা, প্রচুর হরিণ দেখো। এরা জানে যে খাবার দেয়, সেজন্য এগিয়ে আসছে। তো বন্ধুরা এখানে কিন্তু খাবার বিক্রি হয়, তোমরা চাইলে কিন্তু অবশ্যই নিয়ে এই পশুদেরকে খাওয়াতে পারো। তো খুব ভালো লাগবে। আর এরাও কিন্তু জানো তো, এরাও সব জেনে গেছে যে এরা খাবার দেবে কোন টাইমে। তো আমরা যখন ফিরছিলাম তখন দেখছিলাম সব দূরে শুয়ে রয়েছে। তো ওরা জানে যে এই টাইম এখানে বন্ধ থাকে, এখন আর খাবার পাওয়া যাবে না। তো আসলে সব কিছুই মানে অভ্যাস। তো সেই জন্য দেখো ওরা প্রত্যেকে খাবার দিবে, সেজন্য এটা দিয়ে মুখ বাড়াচ্ছে। তো খুব ভালো লাগছে দেখে, এত বড় বড় হরিণ সত্যি নিজের চোখে দেখে, এত বড় বড় হরিণ আমি দেখিনি এর আগে কখনো। আর শিংগুলো কি সুন্দর বাঁকানো বাঁকানো, বেশ ভাল লাগছে দেখতে।
তো বন্ধুরা এখন তো রমণরীতিতে চলে এসেছি আমরা, কিন্তু এখন এই ভেতরের মন্দিরটা এখনও আমাদের দেখা হয়নি। আর এখন মোটামুটি প্রায় 11টা বেজে গেছে, 12টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে। তো এই দেখো অনেকেই এখানে খাবার কিনে এদের খাওয়াচ্ছিল। ওই দেখো বন্ধুরা একটা উট পাখি, কি বড় না। তো যাই হোক এখন মন্দিরের ভেতরে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এরপরে ভেতরটা বন্ধ করে দিবে, সেজন্য সমস্তটা ভালো করে দেখা যাবে না। ওই জন্য আর যে বাইরে দেরি করব না, এবার ভেতরের দিকে চলে যাব। তো এদেরকে এত ভালো লাগছে, মানে ছেড়ে যেতে মনে হচ্ছে না, মনে হচ্ছে আরেকটু দেখি আরেকটু দেখি। আর ওরা এত সুন্দর খাবার খাচ্ছে, আর শুধু খাবার খাওয়াতেই মানে ইচ্ছা করছে। দেখো আর শিংগুলো কি বড় বড়, বাপরে বাপ। তো বন্ধুরা সবাই প্রেম সে বলো রাধে রাধে হরে কৃষ্ণ। তো এই জায়গাটায় আসতে পারবো সত্যিই ভাবিনি, অনেকবার অনেকের ফোনের ভিডিও দেখেছি, খুব ভালো লাগতো। আর মনে খুব একটা আশাও ছিল যে এই জায়গায় আমিও কোনোদিনও যাব, বা ইচ্ছে ছিল খুব। ঠাকুরকে প্রতিদিনই পুজো করতাম, তখনই বলতাম যে ঠাকুর আমি যেন একবার বৃন্দাবনে যেতে পারি। তো ফাইনালি সেই দিনটা আজ পূর্ণ হচ্ছে, খুব ভালো লাগছে আমার। তো এখন চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি, মন্দির ভেতরে ঠাকুর দেখব। এখানে রয়েছে রাধা কৃষ্ণ দুজনেই রয়েছে। এখানে কৃষ্ণ অনেক খেলা করতো, সেজন্য এই যে ধুলোবালি নিয়ে, তো সেজন্য এই জায়গাটার নাম হচ্ছে রমণরীতি। দেখো কি ভিড়, কত আমাদের মতনই কত ভক্তরা তারাও এসছে কৃষ্ণের দর্শন নিতে আর কি। একটু ভগবানকে সবাই দু চোখ ভরে দেখবে, তার জন্যই এত মানে ভিড়। এই জায়গাতে আসলে বন্ধুরা তোমাদের ভালো লাগতেই বাধ্য। এখানে যে প্রত্যেকে কিন্তু নিজেদের মতন হরে কৃষ্ণ গান করছেন, কেউ কেউ আবার নিজেরাই বিভিন্ন বাজনা নিয়ে এসে জায়গাটায় গান করছে। এই জায়গাটা এতটাই পরিবেশ ভালো, মানে সুন্দর, তুমি এলে বুঝতেই পারবে না যে এখানে তুমি কখন এসেছো আর কখন তুমি বাড়ি যাচ্ছ, কিভাবে যে সময় কেটে যায়। আর এখানে যে ওই যে হরে কৃষ্ণ নাম, এই নামের মনে হচ্ছে তোমরা সব ভেসে যাবে, যে এত সুন্দর লাগে এই জায়গাটা বন্ধুরা। দেখো সবাই সবার মতন কিন্তু গান করছে আর নৃত্য করছে, কি ভালোই যে লাগছে দেখো। তো প্রত্যেকটা মন্দিরে বন্ধুরা যখনই ঢুকছি মনে হচ্ছে যে বেশিক্ষণ লাগবে না, ঝট করে দেখেই বেরিয়ে পড়বো, কিন্তু এক একটা মন্দিরে মোটামুটি ঘন্টা দুয়েক সময় লেগে যাচ্ছে, এতটাই মানে ঠাকুরের জায়গা একেই বলা হয়। তো দেখো সবার একটু চরণ ধুলি নিয়ে নিলাম। এবার তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি সুন্দর করে আমি। আর কত ভক্ত দেখো, ওই দেখো কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। তো খুব তাড়াতাড়ি করেই দেখছি, তার কারণ হচ্ছে বললামই যে আমাদের 11টা পার হয়ে গেছে, তা না হলে বন্ধ করে দিবে। এবার দেখো আমরা মন্দির দেখে বাইরে বেরিয়ে এসেছি, বাইরে বেরিয়ে এসে সমস্ত কিছু আরেকটু দর্শন করে নিচ্ছি। আর এখানে কিন্তু বন্ধুরা প্রচুর যারা মনি ঋষি তারা রয়েছেন, যারা কৃষ্ণ নাম জপেন, নাম আর কি করেন সবসময় অনবরত, তাদের কোনো সংসার ধর্ম নেই, কিছু না। তো অনেক ছোট ছোট ঘরের মধ্যে তারা দেখছি মানে ধ্যান করছে আর কি। ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে, এক একটা ঘরে এক একজন মানে ঋষি বসে রয়েছেন, ওই দেখো। তো বন্ধুরা এটা হচ্ছে সেই রমণরীতি, যেখানে শ্রীকৃষ্ণ মানে খেলা করতে হবে মাটি নিয়ে, তো সেই জায়গায় চলে এসেছি আমরা। তো এখন আমরা মাটি নিয়ে কিছুক্ষণ খেলবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সব মাটি নিয়ে খেলছে এখানে, কিছু আঁকো। প্রথমে মাটি, প্রথমে দেখো কপালে ছুঁয়ে দিলাম মাটি।
তো সবাই মিলে আমরা একটু গড়াগড়ি দিয়ে নিলাম দেখো। আর এদিকে যাওয়ার পথে দেখছি যে এই দেখো গোপাল খাচ্ছে মাটি, যেটা শ্রীকৃষ্ণ খেয়েছিলেন। তখন মা যশোদা বলেছিল দেখি তোমার মুখে কি, তখন শ্রীকৃষ্ণ হাঁ করে দেখালো বিশ্ব ব্রহ্মাণ্ড। সেই দেখে মা তো ভীষণ চিন্তিত। তো যাই হোক, এই নিয়ে পরে আবার একটু বলবো। তো এবার দেখো এখানেই প্রসাদ দিচ্ছিল, তো সেই জন্য আমরা থালা ধুয়ে নিয়ে চলে এলাম, লাইনে দাঁড়াচ্ছি। সামনেই দিচ্ছে প্রসাদ, লুচি, ভাত, ডাল। যে যত পারো আবারও দেবে, একবার নিলে ফুরিয়ে গেলে আবারও দেবে, কিন্তু প্রথমবারে অল্প করেই দিচ্ছে, কারণ অনেকে খাবার নষ্ট করে, তো সেই জন্য। তো এই মহাপ্রসাদ যে পাবো সত্যি ভাবিনি বন্ধুরা। প্রসাদ পেয়ে গেছি ঠাকুরের, পুরি রয়েছে, ভাত রয়েছে, ডাল, একটা সবজি। তো এটা এখন খাবো। আর এখন কিন্তু আমরা রমন বৃত্তি রয়েছে, তো প্রসাদটা খেয়ে নিই। প্রসাদটা একদম অমৃত মতো লাগছে খেতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমাদের মতন প্রচুর ভক্ত এখানে প্রসাদ নিচ্ছে। আর দেখো কি সুন্দর সিস্টেম, সবাই কিন্তু থালা ধুয়ে এখানে থালা রেখে দিচ্ছে। আর দেখো একটু একটু যে ঘরগুলো, ছোট ছোট ঘরগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, অপূর্ব দেখতে লাগছে। ওপরটা তোমার খড়ের ছাউনি, আর নিচে বসে খাওয়ার যে কি একটা মানে আলাদাই একটা আনন্দ। আর এখানে শৌচালয়ের সুব্যবস্থা রয়েছে, সব কিছুই রয়েছে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এবার দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা ব্রহ্মাণ্ড ঘাটে। তো এখানটা এখন চলো আস্তে আস্তে ঘাটের দিকে যাব। আর এখান থেকেও কিন্তু বন্ধুরা তোমরা প্রচুর জিনিস কেনাকাটা করতে পারো, প্রচুর দোকান রয়েছে। প্রত্যেকটা জায়গাতেই দেখছি বন্ধুরা জিনিস কেনার প্রচুর মানে ব্যবস্থা রয়েছে এখানটায়। তো এই ব্রহ্মাণ্ড ঘাটে গিয়ে একটু যমুনা জল নিয়ে নেবো আমরা সবাই ছিটিয়ে। তো অনেকে কিন্তু এখানে স্নানও করছিল, কিন্তু আমাদের কাছে তো সেরকম কোনো ব্যবস্থা ছিল না, তো সেই জন্য আমরা স্নান করতে পারিনি, এমনি আমরা জল একটু ছিটিয়ে নিয়েছিলাম। আর ভাবলেই কিন্তু বন্ধুরা অবাক লাগছে আর কি, যে এটা হচ্ছে যমুনা নদী। সত্যি মানে এটা যে স্পর্শ করতে পারবো, তাই এটাই কোনোদিনও ভাবিনি আমরা। এবার দেখো মন্দিরের ভিতরে ঢুকে গেছি আমরা। রাধে রাধে। এখানেও কৃষ্ণের মূর্তি রয়েছে, সব জায়গাতে একই। আর এখানে যেহেতু যে বললাম মাটি খেয়েছিল শ্রীকৃষ্ণ, তো সেই জন্য কিন্তু এখানে মাটির ঢেলা দিয়ে পুজো দেওয়া হয়, সেগুলো বিক্রি হচ্ছিল এখানটায়। আর আমি আবার একটু গোমাতাকে আদর করছিলাম, ও আবার আমাকে একটু ঢিসুম দিতে চলে এসেছিল, তো একটু ভয়ও লেগে গেছিলো। আর এখানে দেখো প্রচুর বাদর রয়েছে। তো যাই হোক, আমরা খুব আনন্দ করছি। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো। টাটা।